আর আমি এখন জার্মানিতে আছি, মাস্টার্স করতেছি। অ্যাকচুয়ালি আমার বাড়ি আসামে, ইন্ডিয়ায়। তো আমি মাস্টার্স করছি এগ্রিকালচারাল সায়েন্সেসে। বেসিক্যালি আমার কোর্সটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড এগ্রিকালচার প্রোডাকশন। আমি আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ হোহেনহাইম স্টুটগার্ট, জার্মানি। আৰু আমি এনে আইছি 4 মাস মান হইল। বেসিক্যালি এখন আমি গেতেছি লাইব্রেরিতে। আসলে আমার এক্সাম নেক্সট উইক থেকে, 3rd of February থেকে এক্সাম, আজকে 26 জানুয়ারি। তো দুইটা লাইব্রেরি আছে, একটা মেইন ক্যাসেলে, যেটা আর কি স্লস বলে কয় এনে ক্যাসেলরে। তো মেইন ক্যাসেল একটা লাইব্রেরি আছে, ওটা আমার রুমের থেকে অল্প বুকলে হয়, মানে 7-8 মিনিট মানে ওয়াক করলে পাওয়া যায়। একটা লাইব্রেরি আছে, ওটা অল্প দূরে, ওটা মানে অ্যারাউন্ড 15 মিনিট ওয়াক। আর এই লাইব্রেরিটা অল্প বেশি সুন্দর, পড়া ভালো লাগে। আর্কিটেকচার মানে মেন প্যালেসে তো আমি দেখেছি অল্প আছে। তো বেসিক্যালি মোটামুটি তরফে কথা ওইটাই। আরও লাইব্রেরি অন্তর খুলে নাই, 10টা বাজায় খুলবো। ইউজুয়ালি 8টা বাজায় খুলে, বাট আজকে যেহেতু সানডে, তো এই জন্যে আজকে 10টা বাজায় খুলবো। ইউজুয়ালি 8টা বাজায় খুলে, 8টার থেকে রাতের 10টা ধরি। তো কারবায় খাড়া রয়েছে মানে সামনে লাইব্রেরির। তো লাইব্রেরি ভালোই বড়, সিটিং ক্যাপাসিটি ভালোই, মানে অ্যারাউন্ড এক্স্যাক্টলি আমি জানি না, বাট ভালোই আর কি বড় আছে। বেলেগ ধরনের কম্পার্টমেন্ট আছে বহার জন্যে। মানে কত ভালোই কুশন সিটস লাগান আছে। আরও কত জায়গায় হল টাইপের আছে, যেনে আর কি হল টাইপের সবাই একসাথে পড়ে গ্রুপ স্টাডি করে। কত জায়গায় আছে যেনে ইন্ডিভিজুয়াল কম্পার্টমেন্ট টাইপ বানানো আছে, সবাই আহে আর কি পরে, ভালোই ভিড় থাকে। তো জার্মানির জার্মানিতে লাইব্রেরি বহুত বেশি ফেমাস। তো মানে বহুত বেশি আগে থেকেই ইউজুয়ালি এটা একটা জার্মানির বহুত একটা ফেমাস, মানে ভালোই ওয়েল নোন একটা ফ্যাক্ট যে জার্মানির মানুষ বহুত বেশি পড়ে ভালো পায়। মানে এমনি ট্রেনে, রাস্তায় মানুষ কিতাব নিয়ে, মানে ইউজুয়ালি দেখা যায় আর কি। ওই কালচারটা এশিয়ান কান্ট্রিসে, ইন্ডিয়ায় তো নাই, বাংলাদেশে ওই সাইডেও নাই। তো বেসিক্যালি এনে একটা বস্তু সবাই ভালোই আর কি কিতাবপাতি নিয়ে ব্যস্ত থাকে। তো আমিও মানে রুমের থেকে বেশি লাইব্রেরিতে ভালো করে পড়া হয়, তো এই জন্য আমি লাইব্রেরিতে আইতেছি লাস্ট 1 উইক থেকে। আগেও আইতাম, বাট লাস্ট 1 উইক থেকে কন্টিনিউয়াস আইতেছি। ভালোই লাগে। সকালে আহি, আবার দুপুরে লাঞ্চ করি, ম্যানসাতে যাই ইউনিভার্সিটিতে। এখান থেকে 2 মিনিট লাগে ওয়াকিং ডিস্টেন্স। তো ম্যানসাতে যায় খাইটা আবার আহি আর কি লাইব্রেরিতে। তো ভালো আর কি, ফ্যাসিলিটি ভালো, সুন্দর। তো আজকে আমি জানি না ভিডিওর মেইন পারপাস কি, এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে। তো ভাবছিলাম যে বহুত বেশি র্যান্ডাম, বহুত বেশি মানে কোনো স্ক্রিপ্ট নাই, একদম র। আমার যা whatever I'm thinking, I'm just letting you guys know ওটাই আর কি। তো আমি ভাবতেছি এই চ্যানেলের মধ্যে জার্মানি ট্যুর জেনে যায় জায়গা টাগা, প্লাস ইনফরমেশনাল ভিডিওস, মানে জার্মানি আহার সিস্টেম, অ্যাডমিশন প্রসিডিউর কী আছে, কীভাবে প্রিপারেশন করা যায়, কী ডকুমেন্টস লাগে, আমি অল্প শেয়ার করে ট্রাই করুম। বেসিক্যালি ওইটাই আর কি। তো এখন দেখি আমি লাইব্রেরিতে যাই, এখন খুলবো আর কি। তো বাকি অত অল্প পাশে করতেছি আর।
টাইম হয়েছে 1টা। আর আমি অল্প আগে লাইব্রেরি থেকে বাড়ায় অল্প গার্ডেনে গেছিলাম, একটা হরিনাম গার্ডেন আছে আঙ্গো, ইউনিভার্সিটির গার্ডেন, বহুত বেশি বড়। আমার বাইরে এলাম, অল্প আগে রোদ উঠছিল, এখন আবার ক্লাউড হয়ে গেছে গা। ভাবলাম অল্প লাইব্রেরি থেকে রোদ দেখে ভালো লাগলো, ভাবলাম যে মানে লাস্ট মনে হয় 2-3 সপ্তাহ ধরে রোদ দিয়েছিল না, টেম্পারেচার মাইনাসে আসলো ইউজুয়ালি, দিনে প্লাস হয় বাট বহুত বেশি ক্লাউডি গ্লুমি। আজকে অল্প রোদ উঠছিল, আর টেম্পারেচারও প্লাসে আজকে 7-8 ডিগ্রি সেলসিয়াস এখন। তো ভাবলাম বাইরে যাই, হাঁটতে আবার ওই যে আন্দার হয়ে গেল গা। এখন ভাবতেছি যে রুমে যাই কিবা খায় লাইব্রেরিতে আহম না আবার লাইব্রেরিতে যাবো, কিন্তু আমার হিসাবে আমি ভাবতেছি যে রুমে যাওয়া এটা বেশি বেটার হবো। অল্প কিবা খায় 1টা বাজে অলরেডি, লাঞ্চটা করে তারপরে আবার লাইব্রেরিতে আহম হবে আর কি। আজকে সানডে, এই জন্য মানুষ মানে গাড়ি ঘোড়াতে বহুত বেশি কম, বাট আটাওটা ভালোই করছে গার্ডেন দিয়ে মানুষ। মানে স্যাটারডে সানডে বাইরে বহুত বেশি মানুষ থাকে, মানে ইউজুয়ালি আর কি আটাওটা বহুত বেশি করে। এখন গ্লুমি থাক, রোদ থাক, যাই থাক, কিন্তু এনে মানে মানুষ দেয় না রোদ বৃষ্টি গরম। যেটি মানে দৌড়পাড়া আছে ওটি দৌড়পাড়া বই, ওই মানে ওরা বেশি ওয়েদার ইনফ্লুয়েন্স করার না গো, বাইরে বেড়ানোর মানে। তো তাই আর কি হোটেলে রুমে যাই কিবা খাই দেয়, তারপরে আবার হাওয়া বহুত বেশি দিতেছে, টেম্পারেচার ভালো বাট হাওয়ার জন্যে ঠান্ডা একদম মানে মুখে লাগতেছে বেশি করে। রুমে যাই বেশি বেটার হবো বাইরে থাকার থেকে। এই জন্য ব্যাগ থুয়ে দিছি আমার, আমি বসছিলাম এনে বহি মাঝে এনে বয়ে ভালো লাগে আমার। কিবা একটা আমার ক্লাস না থাকলে আমি এনে বই থাকি আগে। এটা সব কলেজের, এটা মেন বহুত বেশি বড় কলেজ, বাট এটা জাস্ট একটা পার্ট, মানে এটা মেন স্লস, এটা মেন ক্যাসেল না। আর আমার হোস্টেল ওই ফেলে, ওই যে ওই বিল্ডিংটা, এই যে এটা অল্প ইয়েলো কালারের, ওইটা আমার বিল্ডিং হোস্টেলের। এই যে মানুষ আসতেছে, হাওয়া বহুত বেশি, কত বেশি ক্লিয়ার হচ্ছে না নাই, বাট সবাই বুড়া কিনা বেশি করে আটায়, বুড়ি আরও ইয়ং মানুষ আহে, বাট ইউজুয়ালি আর কি বুড়ি বেশি দেখা যায়। এটা আমার হোস্টেল, এই যে আমার রুম, গাছ দেখে চলবো তো যা যায়, বাট আমি ইউজুয়ালি এন্দা যাই, এন্দা ভালো লাগে বেশি। এখন বাজে 7টা, আরও আমি লাঞ্চ করে লাইব্রেরিতে গেছিলাম আবার, ওন থেকে 4:30টার সময় এলাম মনে হয়। হ্যাঁ, আয়া 4:30-5টার সময় আইসি, আয়া রেস্ট নিয়ে ঘুমের না গালাইছিলাম, ওইটা তখন ধুয়ে অল্প চা খাইতেছি। এখন ডেইলি বাটিবেলার করে চা না খেলে ভালো লাগে না, মানে তো ডেইলি 1 কাপ করে চা খাই সন্ধ্যার সময়, সকালেও খাই, ম্যাক্সিমাম বাটিবেলা খাওয়া হয়, বাট সকালে মিস হয় কদিন। তো এখন মানে আমার সাবজেক্ট 4টা, তো একটা সাবজেক্টে 5 দিন করে ভাগ করে নিছি আর কি, মানে 5 দিন করে দিন 20 days অফ প্রিপারেশন। তো এখন যেটা পড়তেছি সেটা আজকে প্রথম দিন আর কি, কালকে একটা সাবজেক্টের 5 দিন শেষ, তো ওইটা সাবজেক্ট পড়া শেষ আর কি। এখন এটা বেলেগ পড়তেছি, এটা অ্যাগ্রোইকোলজি। এটা ঠিকঠাক, প্রফেসর নোটস পড়লেই এনাফ, আরও অত বেশি কমপ্লিকেটেড না। এটা আগেও ব্যাচেলার্স যখন করছি আমি এগ্রিকালচারে, তখন আর কি এটার বেসিক্স পাইছি তখনই, তত বেশি না, অল্প খালি জাস্ট ডিপ, মানে মাস্টার্স লেভেল এখন। তো এটা পড়তেছি, সকালে থেকে প্রফেসর নোটস পড়ে আসছিলাম, কিন্তু এখন ভাবতেছি অল্প একটা কনসাইজ নোটস আছে, মানে সামারি আছে, তো ওটা ভাবতেছি ওটা বেশি ফট করে পড়া যাবো। প্রফেসর নোটস মানে বেশি লম্বা, বহুত বেশি ইয়ের কী কয়
স্লাইডস মানে তো বহুত বেশি লম্বা, তো জন্য ভাবতেছি এটা থেকে পড়ি, এটা থেকে বললে বেশি ইজি হবো, তো এটা পড়ব এখন। আর রাইতে আজকে ভাত, কালকে ভাত খাইছি, আজকে দুপুরেও ভাত খাইলাম, তো এই জন্যে আজকে রাইতে বেলে কিবা খাম ভাবতেছি, ভাত বানানোর ইচ্ছা নাই আর। তো দেখি বানানো হারি, ভাতও খাই হারি, ভাত তো খেলে ভালোই লাগে, কিন্তু ভাত ভাত বানালে সবজি বানানো লাগে যায়, ওটাই প্রবলেম, আর টাইম নেই বেশি আমার কাছে এখন, এক্সাম টাইমের তার মধ্যে। তো দেখি আর কি, ফার্স্টে এখন পড়ে নিই, তারপরে দেখা যায় কী হয়, রাইতে এটা বুঝুন আর কি। তো এটা আজকে আমার রাতের ডিনার। এটা আছে রুটি, রুটি কিনে আসলাম তার কিছু দোকান থেকে, এটার মধ্যে একটা আন্ডা দিয়া তারপরে বাচ্ছি। এখন এটা চিকেন, এটাও ফ্রোজেন চিকেন, এটা দুটার মধ্যে দিয়ে রোল বানাবো আর কি। আর এটা একটা রেড চিলি পেস্ট টাইপের করা যায়, এটা রেড চিলি সস, এটা তো মেয়োনিজ, এটার উপর টমেটো কেচাপ, এটা দিয়ে আর কি, এনে দিয়ে একটা পেস্ট বানায়, তার পাশে চিকেন দিয়ে রোল বানাবো আর কি। দেখা যাক, আগেও খাইছি এটা বানায় ভালো লাগে আর কি, তো বললাম এটাই খাই, 2 দিন ধরে ভাত খাইতেছি, কালকে রাতেও ভাত খাইছিলাম, আজকে দুপুরেও ভাত খেলাম, তো ভাবলাম আজকে রুটি দিয়ে রোল বানায় খাই। তো খাওয়া দাওয়া শেষ, এখন 9:30 বাজে। তো ভাবতেছি আরও আধা ঘন্টা মানে একটা কিতাব পড়তেছি আমি, কিতাবটার নাম হলো স্যাপিয়েন্স, এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড। মানে বেসিক্যালি মানুষ কী করে, মানে ইভলিউশন কী করে হয়েছিল, মানুষের থিঙ্কিং ক্যাপাসিটি কী করে ডেভেলপ হলো, আরও বেসিক্যালি একদম ফার্স্টের থেকে এখন তুরি মানে সব ডেভেলপমেন্টাল স্টেজ কিনা ওই কিতাবটা আমাদের ডিসকাস করছে, মানে সব কীভাবে করে সব কিছু হইলো, মানে মানুষের কগনিটিভ অ্যাবিলিটি কীভাবে ডেভেলপ হইলো, আরও কীভাবে করে মানে যেহেতু ওই কিতাবটার মতে মানে আঙ্গ যেটা আমরা যে স্যাপিয়েন্স আঙ্গ বাদে আরও বহুত বেশি বেলেগ ধরনের, মানে একটা পয়েন্ট অফ টাইমে বেলেগ স্পেসিস আসলো, আমরা স্যাপিয়েন্স, ওরা নিয়ান্ডারথালস, বেলেগ কিন্তু কেউ টিকা হারে নাই, মানে ওরা টিকছে বাট অ্যাকচুয়ালি বস্তুটা বহুত বেশি কনফিউজিং, ওরা টিকছে বাট একটা পয়েন্ট অফ টাইমে ওরা শেষ হয়ে গেছে গা, কিন্তু আমরা মানে আঙ্গনাগল ডেভেলপড কোনো কেউ হারে নাই, মানে আমরা সবচেয়ে বেশি ডেভেলপড, আমরা সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট, থিঙ্কিং ক্যাপাসিটি সবচেয়ে বেশি হাই, মানে আমরা যে তুরায় পাইছি ওরা ওই তুরায় পাইছিল না, তো ওটাই আর কি বহুত বেশি ইন্টারেস্টিং। তো ওটাই পড়তেছি এখন, তো ভাবতেছি আধা ঘন্টাটা পড়া তারপরে ঘুমাম, কালকে আবার সকালে, কালকে যেহেতু মানডে তো কালকে লাইব্রেরি সকাল খুলবো 8টা বাজায়, তো কালকে সকালে আবার লাইব্রেরিতে যাবো সকালে ওটা। তো দেখা যাক, এটাই আমার ফার্স্ট ব্লগ, বা দেখি আরও এখন থেকে এবার বানাম আর কি একদম এখন থেকে মানে কি আমার আগের চ্যানেল তো আমি বেশি ভিডিও বানাই নাই, আরেকটা চ্যানেল আসলো আমার, এটাতে হিন্দিতে বানাইতাম, কিন্তু এবার তাইছি ডাইরেক্ট একদম খাস টাঙ্গেলা ভাষায় বানাবো, তো যেটা বাইতে কই কোনো ওটা বোধহয় কোনো কাটকুট নাই, কোনো
কোনো স্ক্রিপ্ট নাই কিছু নাই, ডাইরেক্ট যা মন ধরতেছে যে ওকে বাইর থেকে সবার হাতে ফোনে কথা করে করে আর কি ব্লগ দেখি কী হয়। এটাই প্ল্যানিং এখনকার। পাশের ডেভেলপ করা ট্রাই করুন, ওটাই আর কি। এটাতে আমার এবার লাগে যে এটা যদি করি তাহলে আমি কনসিস্টেন্ট থাকা ভিডিও বানানোর মধ্যে। এখন দেখি মানুষে মানে ব্লগ দেখে না কি ওটা পাশের কথা, বাট আমি ট্রাই করবো আর কি ওগুলো বানাবেন নিকা অল্প ফার্স্ট বানাবো কেন পাশে থেকে হয়তো যখন ভালো করে কাটকুট হিকুম বেশি বেশি তখন অল্প ডেভেলপ করে ট্রাই করুন। বাট ইনিশিয়াল তো ব্লগস এবার এবো কয়েকদিন যদি আমি বানায় থাকি, যদি কন্টিনিউ করা হারি ওটা আর কি। তো যাই হোক, ঠিক আছে, দেখা হবো আবার নেক্সট ব্লগে। বাই বাই।